হঠাৎ করে একেবারে অন্ধকার হয়ে আসতেছে চারদিকে। বৈশাখ মাসের ঝড় শুরু হবে মনে হচ্ছে। এখন তো বৃষ্টির সময়, বৃষ্টি আসবে মাঝে মাঝে মাঝে। এখন তো মেঘ হয় আসে, তারপর হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে তো অনেক বৃষ্টি হবে। আর এখন বিচি লাগানোর সময়, বিচি আগে আগে লাগালে আগে আগে ফল হবে। আর বিচি হচ্ছে আমার ডাটার বিচি অল্প একটু জায়গায় ফেলাইছি। আর ডাটার শাক মানে গাছও ফুটাই গেছে শাক। আর হচ্ছে চাল কুমারের বিচি, তারপর হচ্ছে শশার বিচি, এগুলো লাগানো হয়ে গেছে একসঙ্গেই, মানে একসাথে নিয়ে আসছিলাম আমি। কুশির বিচি, চাল কুমারের বিচি, তারপর হচ্ছে শশার বিচি। তবে শশা গাছ আর চাল কুমার গাছ লাগানো হয়ে গেছে। আর কুশি গাছ হচ্ছে, কুশির বিচি কিন্তু অনেক মোটা, অনেক শক্ত। 2 দিন ভিজিয়ে রাখছি, এখন লাগাবো। 2 দিন ভিজানোর পরে লাগিয়ে দেবো, একটু তাড়াতাড়ি ফুটে যাবে। আর এই যে লাউ গাছের গোড়া একেবারে ঘাসে ভরে গেছে, ঘাস পরিষ্কার করতেছি আগে লাগানোর জন্য। ভাবতেছি লাউ গাছের গোড়ায় লাগিয়ে দেবো, কারণ হচ্ছে লাউ গাছে সবসময় পানি দেওয়া হয়, ভিজে থাকে এখানে, আর তাড়াতাড়ি ফুটে যাবে। আর হচ্ছে লাউ গাছ তো বেশি বৃষ্টি হলে কিন্তু লাউ গাছ মরে যাবে। যাই হোক বন্ধুরা, আমার বিচি লাগানো শেষ। বিচি লাগিয়ে চলে আসলাম থালাবাটি মাজতে। কতগুলো থালাবাটি হয়েছে। আর এই বালতিগুলো হচ্ছে পানি দিয়ে, মানে কল চেপে এখন ভরতে হবে। পানির ব্যবস্থা মোটর এখনও মিস্ত্রি লাগিয়ে দেয় নাই, ট্যাঙ্কি এগুলো লাগানো হয় নাই। কল চেপে তারপর হচ্ছে কলের সাথে মোটর ফিট করে এরকম করে পানি নিয়েই কাজ করি। যাই হোক, থালা বাসন ধুয়ে টুয়ে তারপর হচ্ছে বাজার নিয়ে আসলাম, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আর হাতে মেহেদি দিয়ে দিচ্ছে ঝুমুক, কীরকম হয়েছে বলবেন। মেহেদি দেওয়া হয় না, আর আগে অনেক মানে সাজগোজ করতাম, কিন্তু এখন বয়সের সাথে সাথে আসলে সাজগোজ কোথায় জানি হারিয়ে গেছি। যাই হোক, সাজগাজ করবো বা কার জন্য, কেউ তো নেই। যাই হোক, সেটা না বলি, সব সময় ভিডিওতে বলি শুধু একা একা। যাই হোক বন্ধুরা, কী কী নিয়ে আসছি বাজার থেকে সেটা একটু শেয়ার করতেছি। আর হচ্ছে যারা আমার ভিডিওটি দেখতেছেন এই পর্যন্ত আছেন, একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন বন্ধুরা আসছেন, আমার ফুল ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তা বন্ধুরা, বাজার থেকে কী কী নিয়ে আসলাম বের করতেছি। এনে রেখে দিয়েছিলাম, বের করা হয়নি। এই যে মিষ্টি আলু নিয়ে আসছি। আমার ডাটা আছে, মানে আমার সবজি বাগানে একটা ডাটা হয়েছিল অনেক বড়, অর্ধেক খেয়েছি কেটে, এখনও আছে। তার মিষ্টি আলু দিয়ে তারপর হচ্ছে চিংড়া মাছ দিয়ে ডাটা রান্না করলে অনেক ভালো লাগে, ডাটাগুলো মিষ্টি মিষ্টি লাগে। সেই জন্য মিষ্টি আলু নিয়ে আসলাম, রসুন নিয়ে আসলাম, আর হচ্ছে কাঁচকলা নিয়ে আসছি পেস্ট। আর হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে কি বলে, ফিটকুরি না, পানিতে দেওয়ার জন্য। কারণ আমরা তো আমাদের কলের পানি খাই, কলের পানিটা এখনও মানে একটু ফিটকুরি দিলে বেশি পরিষ্কার হবে। আর পানি যত উঠানো হবে তত পানিটা আরও বেশি ভালো হবে, কারণ হচ্ছে নতুন কল বসানো তো, পানি তো বেশি উঠানো হয় না। সেই জন্যই হচ্ছে পানি একটু একটু মানে ঘোলা টাইপের হয়, ফিটকিরি দিলে একবার পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, সেই জন্য ফিটকিরি নিয়ে আসলাম। আর নিয়েছি বন্ধুরা বিরলের মাছ। আর আমি কাঁঠাল নিয়েছি, এঁচোড়, তাই তো, কাঁচা কাঁঠাল নিয়ে আসছি রান্না করে খাওয়ার জন্য। আর বন্ধুরা, এই যে বিরলের মাছ, আর আমি একটু ট্যাংরা মাছ নিয়ে আসছি। আর ড্রেসের জন্যে হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে আসছি। এই হচ্ছে ট্যাংরা মাছগুলো একেবারে জ্যান্ত, মানে লাফাচ্ছিল, সেই রকম দেখে মানে নিয়ে আসছি। আর হচ্ছে এটা হচ্ছে খয়রা মাছ। আর হচ্ছে তেলাপিয়া মাছ 2 ভাগে আনছি, 1 কেজি একটু বেশি বড় আনছি। আর 1.25 কেজির মতন হচ্ছে ডিশের জন্য নিয়ে আসছি, মানে ওইটা একটু ছোটো, যা ছিল সবগুলো নিয়ে আসছি। যাক, এই হচ্ছে আমার বাজার সদাই। মুরগি নিয়ে আসছি। আর হচ্ছে বন্ধুরা, একটা তরমুজ নিয়ে আসি, আঙ্গুর নিয়ে আসছি, সেটা হচ্ছে আগে বের করা হয়ে গেছে আঙ্গুর। আর হচ্ছে নুডলস নিয়ে আসছিলাম। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমার বাজার সদাই। তারপর হচ্ছে বন্ধুরা, এই যে আমি গাছের দুন্দুলগুলো পেরে নিলাম। দুন্দুলগুলো খাওয়া হয় না, মানে হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। আর দুন্দুল তো একটু বয়স হলে আর খাওয়া যায় না, মানে বাড়তি হলে খাওয়া যায় না, ওগুলো একেবারে কীরকম বিচি শক্ত হয়ে যায়। যাই হোক, আমি এখন আজকে এই দুন্দুল রান্না করব। আর হচ্ছে বন্ধুরা, মুরগি রান্না করব। দুন্দুলগুলো গত বছরের দুন্দুল গাছ, অনেক দুন্দুল ধরে এখন। আর 1 বছরের দুন্দুল গাছ আর 1 বছর থাকে। আমি তো কেটে ফেলতে চেয়েছিলাম, কিন্তু কাটি নেই, দেখি যে না, সেই গাছ গত বছরের গাছ বেঁচে আছে, আর এখনও দুন্দুল হয়, অনেক দুন্দুল হয়। আর যাই হোক বন্ধুরা, রান্না টান্না বসিয়ে দিলাম, মুরগি রান্না করতেছি।
তা বন্ধুরা এখানে কিন্তু একটু 2 দিনের ভিডিও আছে আমার, মানে বাসায় লোকজন থাকলে তো ভিডিও করা হয় না, একটু একটু করে করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে মানে শেয়ার করতেছি। আমার রান্নাবান্না শেষ, দুন্দুল ভাজি করছি আর হচ্ছে মুরগি রান্না করছি। তা বন্ধুরা এবার হচ্ছে আমার নাতির খেতা ধুতে হবে আবদুল্লার। যাই হোক সেটা ধোয়ার জন্য নদীতে যাচ্ছি, কারণ আমার পানির ব্যবস্থাটা আগেই বলছি একটু কম আছে। কল চাপতে অনেক কষ্ট হয়, কারণ হচ্ছে কল চাপার কিন্তু অভ্যাস আমার নেই। যাই হোক সেজন্যই একটু কষ্ট হয়ে যায়। তা যখন নদীতে জোয়ার আসে না তখন চলে আসি খেতাগুলো ধোয়ার জন্যই। তাই বন্ধুরা এই যে খেতা দেওয়ার জন্য চলে আসছি, দেখেন জোয়ারে একেবারে পানি ভর্তি, দেখেন কি সুন্দর লাগতেছে নদী, তাই না? পানি একেবারে ভরে গেছে। যখন পানি ভরে যায় না তখনই আসে ধোয়ার জন্যে। চারিদিকটা কি সুন্দর না, পানিতে থই থই করতেছে। এখন ধোবো আর ধুইতেও অনেক শান্তি লাগে, কারণ হচ্ছে একেবারে ভরা, পায়ে কাদা লাগে না, একবার পাশে বসে বসে ধুয়ে নিই। একেবারে নদী ভরা, ভালোই স্রোত আছে নদীতে, দেখেন কত সুন্দর। তা বন্ধুরা ধুইতে ধুইতে দেখি চারদিকটা একেবারে অন্ধকার হয়ে আসতেছে। খেতা ধুইতে ধুইতেই বৃষ্টি চলে আসবে, বৈশাখ মাসের ঝড়। আমাদের এদিকে এখনও বৃষ্টি হয়নি, ভিডিও যখন করা ছিল, কিন্তু এর আগে একদিন রাতের ঝড় হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি। আজকে মনে হয় যে অনেক বৃষ্টি হবে।